ব্লগে সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। আজকে আমি নন্দনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চারুকলা মেলা, এটা পশ্চিমবঙ্গের সরকার আয়োজন করেছেন। তো আমি তো এখানে দেখতে এসেছি, সঙ্গে আমার হাজব্যান্ড অমর। কিন্তু বউকথার পরিবারকে সঙ্গে না আনলে আমাকে দেখতে ভালো লাগবে? তাহলে চলুন আমার সঙ্গে আমার সব পরিবারের সদস্যরা সুন্দর সুন্দর আঁকা দেখি, এবং যদি কাউকে পাই তাহলে কাউ জিজ্ঞেস করবো তাদের সাবজেক্টটা কী কী ব্যাপার। চলুন আমাদের সঙ্গে। দেখুন, প্রথমে ঢুকেই আমি যদিও ছবির খুব একটা কিছু বুঝি না, কিন্তু ভালো লাগে দেখতে। প্রত্যেকটা ছবি কত ধৈর্য নিয়ে ভালোবেসে কত সুন্দর করে আঁকা, বলুন তো। দেখুন, প্রত্যেকটা স্টলে কি অসম্ভব সুন্দর সুন্দর আঁকা। আর তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে এদের নামগুলো দেখুন। ওই একটা নাম দেখুন, স্পর্শ, তটিনী, ভার্মিলিয়ন, দ্য কালার অফ ফেনার, শিল্পদৃষ্টি। কি সুন্দর না প্রত্যেকটার নাম। গোলপাতা, কি সুন্দর দেখতে। চলুন আমরা এই গোলপাতা স্টলে গিয়ে দেখি। নামটা খুব সুন্দর হয়েছে। প্রথমে গোলপাতা এটা কেন রেখেছে? অ্যাকচুয়ালি আমাদের বাড়ি এক সুন্দরবন থেকে এসেছি আমরা। তো আচ্ছা। সুন্দরবনে যে গাছ হয়, গোলপাতা গাছটা একটা সুন্দরবনেরই গাছ, লবণাক্ত মাটিতে হয়। ওটা এক ধরনের পাম গাছ, এটা একমাত্র নোনা মাটিতেই হয়। তো ওখানকার কালচারটাকে টেনে আনার জন্যই গোলপাতা নামটা রাখা হয়। শুনলেন সবাই গোলপাতা কেন? চলুন আমরা একটু ছবিগুলো দেখি। এগুলো কি সব ওয়াটার কালার? হ্যাঁ, সবগুলো এগুলো ওয়াটার কালার আছে। একটা চারকোল আছে, এটা চারকোল আছে, পাশাপাশি দুটো। তারপরে ওই নৌকাটা চারকোল আছে। আর এইটা ওটা ইঙ্ক। আপনিও কি রবীন্দ্রভবন? না, আমি গভর্নমেন্ট আর্ট কলেজ। গভর্নমেন্ট এখনো স্টুডেন্ট? এই ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ার। আপনার নামটা? আমার নাম রিতম রায়। রিতম রায়। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আর এবার আমরা একটা সুন্দর আড্ডা দিই। হ্যাঁ, আমার দিদি সুতারা বর্ধন, আপনি তো জানেন। আমার আরেক দিদি, হ্যাঁ, এরা কিন্তু তিনজনে বন্ধু। হ্যাঁ, সেই ক্লাসমেট, সেই ছোট্টবেলাকার বন্ধু। এখনো কিন্তু হাত ছাড়িনি। তিনজনকার হাত শক্ত করে ধরে রেখেছে। চলুন এদের কাছ থেকে এবার জেনে নিই। আচ্ছা, এই মেলা সম্বন্ধে প্রথমে বলুন। দীর্ঘদিন ধরে মেলাটা চলছে। সবাই পার্টিসিপেট করার চেষ্টা করছে। যে যারা হল ভাড়া করে, গ্যালারি স্টল ভাড়া নিয়ে করতে হয়। আমরা যেমন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির 87 ব্যাচে এই মেলাটা আমরা যোগ দিচ্ছি বেশ কিছু বছর, বেশ কয়েক বছর ধরে করছি, যাতে আমরা একই সঙ্গে সব পাশ করেছি বা একই ভর্তি এবং একই ইয়ারে, সেই জন্য কি আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি, কিন্তু কলকাতা একসঙ্গেই থাকি। সেই হিসেবে একটা মেলবন্ধন, 15 দিনের বন্ধু, 15 সময় একটা অন্তত 4-5 দিনের আড্ডা, এটা আমরা খুব উপভোগ করি। সবাই যে যার ব্যস্ত, তবু এই কটা দিন আমরা একসঙ্গে থাকার চেষ্টা করি। এই মেলাটাকে আমরা খুব সুন্দর উপভোগও করি। আর এখানে অনেক কিছু নতুন নতুন শেখাও যায়। জুনিয়র ব্যাচ মেলার বোধ হয় সবথেকে জুনিয়র ব্যাচ। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আসে, জিজ্ঞেস করে দিদি এটা কি করেছো, এই ভালো লাগে। তারপর তোমরাও তো অনেক কিছু শিখতে পারো না, কত নতুন নতুন, কত আমি তো দেখলাম যে কত কিছু, অনেক কিছু এখানে। হ্যাঁ, আগে তো আমি জানতাম মানে পেন্সিল স্কেচ, তারপরে আসলে চারকোল, তারপরে এখন আমাদের ফটোগ্রাফি প্রিন্টের মাধ্যমে একটা জায়গায় আমি দেখলাম যেমন করার চেষ্টা করছি, বেরোবার চেষ্টা করছি। অবশ্যই অনেক রকম। হ্যাঁ, আজকে দেখারও আছে। হ্যাঁ, এখানে দুপক্ষেরই শেখার আছে, তাই না? হ্যাঁ, অনেক আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটা। আপনাদের সহযোগিতা তো আমাদের একটা বড় পাখি, যাতে এগিয়ে চলে সবাই। হ্যাঁ, সে তো এটাও তো ঠিক। আগে এলে ভালো হতো। মেলা প্রথম এলে কি হয়, আমাদেরও সুবিধা
হ্যাঁ সেটাই, আমিও খবরটা পেয়েছি একটু দেরি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, পরের বছর তো আবার হবে, বছর বছর আবার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি না এনাদের সবাইকার মানে কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে এনাদের কাছ থেকে কিছু ছবি নেবেন, হ্যাঁ আপনাদের ঘর সাজাবার জন্য বা কাউকে গিফট করার জন্য বা নিজেদের কাছে রাখবার জন্য, যেমনই হোক, আপনারা আমার ডেসক্রিপশন বক্সের মাধ্যমে দেখে আপনাদের নাম্বার দেখে, কন্ট্যাক্ট নাম্বার দেখে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ছবি দেখছেন, এটা সুপ্তরা অর্জন করেছেন। উনি এই ছবিগুলো সম্বন্ধে একটুখানি এই হচ্ছে আমার জাস্টিন, এ হচ্ছে আমার দিদি, একে আপনারা আগের ব্লগেও দেখেছেন। হ্যাঁ তো আপনি এটা ঠিক জমছে না, হ্যাঁ ভীষণ অস্বস্তি লাগছে তো, আপনি বলেন সেগুলো শোনাই। এই ছবিটা, এই দুটো ছবি, এটা হচ্ছে আমার নতুন এক্সপিরিয়েন্স। এই মিডিয়াম দিয়ে আমি আগে করি, এবারেই প্রথম এই সাধারণ অয়েল ছবি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই দুটো নতুন মিডিয়াম চেষ্টা করেছি, লোকজন দেখা যাক কতটা অ্যাপ্রিসিয়েট করে, তারপরে এগোবো কিনা ভাববো এই মিডিয়ামটা, যদি এখনো পর্যন্ত ভালোই ইউটিলাইজ হয়েছে। তাহলে চলুন আমরা আরেক জায়গায় দেখি, ওনারা ড্রয়িং করছেন, ওনাদের কাছে গিয়ে দেখি। আমার নাম মেরি সাধুকা। আমার নাম সুস্মিতা পাল। আপনারা পাস আউট না? আমি সেলফ বাট এইটা আমাদের স্টল, এখানে কাজ দেখতে পারে। এটা পুরো আমাদের পাঁচজন মোজাইকের উপরে যেখানে দেখতে পাচ্ছেন, মোজাইকের কাজ, সেরামিক্সের উপরে যে কাজগুলো, এটা পুরোটাই আমার কাজ আছে। আচ্ছা আমরা একটুখানি ক্লোজ আপে দেখি। হ্যাঁ এইটা না? হ্যাঁ, এটা আছে ওখানে ভেতরে বড় বড় কাজও আছে, পেন্টিং আছে, যেগুলো সেরামিক্সের উপরে গণেশের সিরিজটা, পুরো গণেশের সিরিজ। এই যে বাড়িতে দেখছেন, এটা সব সেরামিক্সের কাজ। এই যে এই ডানদিকে গণেশের সিরিজটা পুরোটা আলাদা। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, এই প্রত্যেকটা ছবি কিন্তু সেল। হ্যাঁ আপনারা যারা আগ্রহী কিনতে, যারা নিজের ঘরটাকে এই শিল্পের মাধ্যমে আরও সুন্দর করে রাখতে চান, তারা এনাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার নাম, ফোন নাম্বার দিয়ে দেবো। আমি নিয়ে যাবো আমরা দিয়ে। তাহলে চলুন আমরা ও পাশের স্টলগুলো দেখে নিই, যে কে কী করেছে, তাদের সৃষ্টিগুলো একটু আমরা দেখে নিই। তবে আবারও বলছি, এখানে যতগুলো দেখছেন এরা এগুলো প্রত্যেকটা ছবি দিয়ে যদি আপনারা আপনাদের বসার ঘর, শোবার ঘর, কাউকে গিফট করতে হয়, যেরকম মনে হয় সেরকম আপনারা করতে পারেন। আমি বলবো খুব ভালো হবে কিন্তু। আশি ফাউন্ডেশন কলকাতা। চলো এখানে সবটাই একটুখানি ঘুরে দেখি। কি অপূর্ব সব, এটাকে কি বলবো, সরার ওপরে কি অদ্ভুত কাজ দেখুন। চলুন অসুর বিনাশিনী। দেখুন মাতৃস্বরূপিণী শান্তির প্রতীক, কিন্তু যখন অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায় তখন তিনি অসুর বিনাশিনী হয়ে ওঠেন। আমাদের প্রত্যেকটা নারীকে আমাদের এরমভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আচ্ছা এটার সময় কি বলবো, পেন ড্রয়িং, হ্যাঁ পেন আর ইঙ্কের কাজ, পেন আর ইঙ্কের কাজ। আপনার
আপনার নামটা বলবেন? আমার নাম নন্দিতা চক্রবর্তী। আপনিও কি এই গ্রুপে আছি আমি, আশি ফাউন্ডেশনের একজন সদস্য। আর এখানে আমরা স্টল দিয়েছি 13 জন মিলে। 13 জন শিল্পীর কাজ এখানে আছে। এবার আমরা আসি আরেকটা স্টলে। আচ্ছা, এইটা কোলাজ। নাম आपका शुभ नाम? নওসাদ। नौसाद जी। ये आपका थॉट जरा बताइए ना, ये फोटो के ये मीडियम बताइए। थोड़ा सा लाउड नहीं तो। मैंने राजस्थान के ऊपर बनाया, अच्छा, नेचर वन राजस्थान का ये थीम है। और वहाँ जो रेत होता है बालू का, उसी के ऊपर मैंने बनाया। और ये पिक्चर मुझे बहुत ही पसंद। ये क्या, ये आप ये कौन बनाया है? ये सीरिया ये क्या पेंसिल? ये क्या पेंसिल है? नहीं, ये पीएस लिथो है, मतलब फोटो प्रिंट लिथोग्राफी जो स्टोन होते हैं उसके अंदर ट्रांसफर, लिथोग्राफी जो स्टोन होते हैं उसके अंदर फोटो को ट्रांसफर करना पड़ता है, फिर उसको लिथोग्राफी से वो रोलिंग करना पड़ता है कलर को, तो ऐसे कलर में प्रिंट आएगा। और आपका नाम? मेरा नाम श्रेयानी योगी है। और आप क्या स्टूडेंट है? हाँ, मैं प्रिंट मेकिंग का ही स्टूडेंट थी, अभी पास आउट भी हो गई हूँ 2015 में, अभी फ्रीलांसिंग। कोलाज है, ये लैंडस्केप। অ্যাকচুয়ালি আমাদের 5 জনের স্টল, 5 জনের স্টল, তো 5 জন মিলেই কাজটা করা হয়েছে। এই মেন কনসেপ্টটা আমি করেছি, আর বাকিটা সবাই উনি যেমন কোলাজ করেন, উনি কিছু কোলাজের কাজ করেছেন, আর ও তো পেন্টিংয়ের কাজ করে, ওই একটা ভাইব সৃষ্টি করেছে পেন ওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, এই যে কোলাজটা, এটা মানে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে বহুরূপী। অ্যাকচুয়াল এখানে যত লোকজন দেখছি তাদেরই এক্সপ্রেশনটাকে আমি এখানে তুলে ধরি, এবং ভাইবটা করা হয়েছে কারণ আমাদের পজিটিভ ভাইব আরেকজনের মধ্যে পজিটিভ ভাইব চলে যায়, বুঝতে, যে পজিটিভ মাইন্ডেতে, আর যে নেগেটিভ মাইন্ডের সঙ্গে মিশলে নেগেটিভ ভাইবটা চলে যায়, এই ভাইবটাকেও দেখানো হয়েছে। আর এই আমরা মেলায় যে লোক দেখছি, এত মানুষের এত এক্সপ্রেশন, এত কিছু, সেটা আমরা অগোছালো স্টলে এসেছি, কিন্তু এখানে সব কিছুই গোছানো। আসলে আমরা এসে না প্রথমেই এত সুন্দর এই কি বলবো স্কাল্পচার দেখছি, অপূর্ব সুন্দর হয়েছে। আপনি এগুলো তৈরি করেছেন? এবার দেখুন, একটু অন্য ধরনের দেখাবো। দেখুন ব্যাক পেন্টিং। আজকে আমাদের মানে মেলা শেষের পথে আর কি, কালকে যদি পছন্দ হয় আমরা আজকে ছেড়ে দিচ্ছি, কম করে ছেড়ে দিচ্ছি। ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ওই জন্যই তো আসলাম ব্লগ করতে। দেখুন, আপনারা সব করেছেন? হ্যাঁ, আমি করেছি। আর্টিস্ট মানুষ তো, তাই প্রচুর হয়ে গেছে সেলের কথা। ভালো তো। এখন প্রায় আমাদের তো কালকেই শেষ, হ্যাঁ। তাই একটু কম করে আজকে আমরা সবই করে দেবো। যে এটাও আমারই করা। আপনার নাম কি? মন্দিরা দত্ত। মন্দিরা দত্ত। অপূর্ব সুন্দর। দিকে যাই, কোন স্টলটা ছেড়ে কোন স্টলটা আপনাদেরকে দেখাই, আমি তো নিজেই ভীষণ কনফিউজ। প্রত্যেকটা এত ভালো, এত ভালো, এত ভালো। আসলে সব স্টলে যেতে গেলে তো বিশাল বড় ব্লগ হয়ে যাবে, সেটা ঠিক হবে না। ওই জন্য চলুন যতটা পারি ততটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এইবারে আমরা এই গ্রাফাইটের স্টলে যাই, এটাও খুব সুন্দর।
দেখেছেন সৃষ্টি। ঘুরতে ঘুরতে এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হলো, ভীষণ সুন্দর এটা দেখতে। যদিও শিল্পের দাম কখনো নির্ধারণ করা যায় না, শিল্পের কোনো দাম হয় না, তবুও এগুলো উৎসাহ। আমার এই ব্যাগটা ভীষণ ভালো লেগেছে, তাই আমি আমার কাছ থেকে এই ব্যাগটা নিচ্ছি। আপনার নামটা বলুন। সুপর্ণা সুপর্ণা দত্ত, সুপর্ণা দত্ত। খুব সুন্দর একটা, চলো তাহলে এটা আমার নিলাম। তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আপনাদের কাছ থেকে আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই আপনারা কী ধরনের ব্লগ আমার কাছ থেকে দেখতে চান, তাহলে আমিও চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ব্লগ দেখাবার। এবং আমি প্রচুর কমেন্ট পেতে চাই যাতে আমি নিজেকে কারেকশন করতে পারি। আর আপনারা প্লিজ তাহলে আমাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে আসে। থ্যাংক ইউ।